স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি জয়ন্তার দরবস গরুর বাজারে। আপনারা দেখছেন যে গরুর বাজারের একদম মধ্যখানে আমরা অবস্থান করছি। আমরা আজকে গরু দেখানোর চেষ্টা করব, পাশাপাশি গরুর দাম এবং মান নিয়ে কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি আপনারা সাথে থাকবেন। সিলেটের জয়ন্তা বাজার অনেক বড় একটি গরুর বাজার এবং এই বাজারে ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামের ছোট বড় গরুগুলো এখানে আনা হয় এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় গরু সরবরাহ করা হয়। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন এবং এখান থেকে এসে তারা তাদের গরুগুলো, পছন্দের গরুগুলো ক্রয় করে নিয়ে যান। আমরা আজকে সিলেটের জয়ন্তা বাজারে একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন যে মাত্র কয়েকদিন হলো আমরা পবিত্র ঈদ উল ফিতর শেষ করেছি এবং ঈদ উল ফিতরের আজকে চতুর্থ দিন, কিন্তু আর মাত্র 2 মাসের মধ্যেই কিন্তু আমরা পবিত্র কোরবানির ঈদ পেয়ে যাব। সেই সময় আমাদের গরুর হাট বাজার জমে যাবে। সেই জন্যই কিন্তু আমরা আজকের যে গরুর বাজার জয়ন্তা থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটি আপনাদের ভালো লাগবে। প্রচুর গরু এবং বিশাল একটি বাজার রয়েছে এখানে, যেখানে গরুর কোনোভাবেই কমতি নেই। আমরা জয়ন্তার গরুর বাজারের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই সুন্দর বাজারটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রচুর গরু রয়েছে এই এলাকায়। ভাই সবার বাড়ি কোন জায়গা? অনুনি বাড়ি গরুই তাকিটা ইন্ডিয়ার পাশাপাশি গরুর নাকিটা, মানে ইন্ডিয়ার শেষ বর্ডার যেটা বাংলাদেশের শেষ সীমানা, ওটা গ্রাম অঞ্চলের গরু এগুলা। দাম কেমন গরুর এখন? দাম কম নি? এই বাজার কিবারে হয় দরবস বাজার? খালি শুক্রবারে নি? কাস্টমার কোন কোন জায়গার আইন? খালি সিলেটও নি না বাইরের জেলারও আছে? বাইরের। আজকে কতশো গরু হইব মোটামুটি? 1000-1500 গরু, এটা অনেক বড় বাজার। আপনারা দেখেন যে এখানে জয়ন্তা দরবস্থ গরুর বাজার, এখানে 1000-1500 গরু এখনই আছে আপনারা দেখছেন এবং ঈদের সময় আসলে আরও বিশাল অবস্থা হয়ে যায় এখানকার। তবে ছোটো গরুগুলো একটু বেশি দেখা যাচ্ছে। ছোটো গরু বেশি দেখা যায় না? নেই ছোটো গরু? বড় গরু কোন সাইডে? ভিতরে। আসলে ছোটো গরুগুলো একটু বেশি দেখা যায়। ছোটো গরুগুলো অনেকে লালন পালন করার জন্য কিন্তু তারা নিয়ে যান। আমরা আজকে জয়ন্তা দরবস বাজারের এর আগেও দিয়েছিলাম ভিডিও, আজকে আরেকটি ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে রয়েছে পার্মানেন্টলি মোটামুটি গরু থাকে। এই যে ঘরগুলো আছে এই ঘরে আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানকার গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন অনেকেই অনেক জায়গায়। কোন জায়গার যার ইটা গরু চাচা? কোন জায়গার যার? লইয়া নি রাই নাকি? কতটা লইছেন? 9টা লইছেন না? দাম কিলা এখন? দাম এখন বেশি নি? ফাল বানি না বেচিলি আবার বিক্রি করালে? কোন বাজার নিরা? বিয়ানি বাজার। তো আপনারা দেখছেন যে এখান থেকে গরুগুলো যাচ্ছে বিয়ানি বাজারে, কারণ শুধু বিয়ানি বাজার না, বাংলাদেশের বিভিন্ন জেলায় এই দরবস থেকে গরু যায়। তাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বিয়ানি বাজারে তারা এগুলো নিয়ে আবার বিক্রিও করবেন। ইনো কি অন্যান্য বাজার থেকে অস্থান ইনো গরু
অন্য বাজার থেকে অন্য অবস্থা বিয়ানি বাজার কিবারে হয় বাজার প্রতি রবিবারে নি সপ্তাহে একদিন নি বাজার যারা বিয়ানি বাজারে নিয়ে যাবেন এই গরুগুলো তারা এখানে কয়টা কিনছেন ও দুইটা নটা নিবেন নি দুই গাড়ি আরেকটা আছে না ছোট গরু পাওয়া যায় বেশি না নি কারণ নাকি তা বড় গরু আছে এই বাজারে অন্য অন্য বাজার থেকে কিছু সস্তা পাওয়া যায় কারণ হচ্ছে এখানে ইন্ডিয়ার বর্ডার পার্শ্ববর্তী যে বাংলাদেশের গ্রামগুলো আছে সেই গ্রামের গরুগুলো কিন্তু এখানে উঠে এবং প্রতি শুক্রবারে হয় এই দরবস্তের বাজার বাজার তো প্রতি শুক্রবারে মনে হয় না হ্যাঁ প্রতি শুক্রবারে এই বাজারটি হচ্ছে এবং আপনারা সস্তা চলেন না নি ঈদের বাজার তো চলেন নি যাই হোক গরু এখনো আননি বাজারও গরু নাকি না হ্যাঁ তো প্রচুর গরু রয়েছে এখানে আপনারা দেখছেন আমরা আছি আপনাদের সাথে অবশ্যই দেখবেন এখানে ঘরের ভিতরেও প্রচুর গরু ভাই কিতা গরু আছে আপনার কটা আছে হ্যাঁ ব্যবসা করবেন গরু না কিতা হ্যাঁ চলেন নি গরু এবার চলেন নি কিবারে আপনার বাজার খালি শুক্রবারে নেই ডেইলি বাজার ডেইলি থাকে গরু এখন গরুর দাম কম না বেশি এইখান তো একটু সস্তা পাওয়ার কথা কারণ ইন্ডিয়ার বর্ডার সাইড সস্তা আছে না নি জয়ন্তা দরবস গরুর বাজার যেটা সিলেটের একটি বর্ডার সাইড আমরা ধরে নিতে পারি জাফলং এই এলাকার এটা হচ্ছে বর্ডার সাইড এবং বর্ডার সাইডের যে গ্রামগুলো আছে সেই গ্রামের গরুগুলো কিন্তু এই বাজারে তোলা হয় তো ছোট বড় সব ধরনের গরু পাওয়া যায় এখান থেকে বিভিন্ন জেলায় বা বিভিন্ন বাজারে গরুগুলো নিয়ে যান ব্যবসায়ীরা এখানে আপনারা দেখেন যে দুটি গাড়ি করে ইতিমধ্যে গরু নেওয়া হচ্ছে তারা গরু কিনেছেন এবং সেগুলো বিয়ানি বাজারে নিয়ে যাবে এভাবেই চলতেছে এই জয়ন্তা দরবসের বাজার চাষা পাল্লা নিবা গরু আপনার নি গরু লইতানি না দেখতে আইসেন না লইতে আইসেন দাম কিতা অবস্থা সস্তা না গিরাব টান কেনে ভাই না তো সস্তা দেখতো দরবস ও কুরবানির ঈদের লাগি দাম বাড়ি গেছে নি অন্য বাজার থেকে তো এই অবস্থা পাওয়ার কথা কারণ বর্ডার সাইড তো মাল কম লাভেন নি যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জয়ন্তা গরুর বাজার এবং বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি আপনাদের কাছে অবশ্যই আপনারা দেখছেন চাষা কি তারা মুরব্বী বেটা গরু আপনার নি এটা লোয়ানি চাষা না ফালা লোয়ানি মানে 2 মাস চাল চল এখন দাম কিলা গরুর বেশি কখন কম আছে নি আগে দিয়ে আরো বাড়বো নি আচ্ছা আচ্ছা আমার এটা কয় দাঁত অগু ওটা 60 দাঁত নি ওজন কত কান হইব অনুমানিক আইডা করি আগে কত পয়সা লাগে এটা 90 3.5 মন ওজন হতে পারে 90,000 দাম 4 দাঁতে গরু তো মোটামুটি দাম বেশিও না কমও না না এরকম অবস্থা সামনে কুরবানির ঈদ আসলে আর একটু গরুর দাম বাড়বে তবে দরবস বাজারে গরু কিছু অন্য অন্য বাজারের চাইতে এখানে কিছু সস্তা গরু পাওয়া যায় এটা একটি বাস্তবতা রয়েছে এখানে কারণ ইন্ডিয়ার বর্ডার সাইড থাকার কারণে কিন্তু এই জায়গাতে লোকাল গরুগুলো বেশি আছে এবং সেই গরুর ছোট বড় সব ধরনের গরু পাওয়া যায় এখানে দামও সীমিত আছে তবে আর কয়েকদিন পরে যেটা শুরুতে বলেছিলাম যে ঈদ আমরা একটি পার করেছি আর 2 মাসের মধ্যে কিন্তু ঈদ আসবে এবং আরও কয়েকদিনের মধ্যে ঈদের কেনাকাটা শুরু হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন গরু কেনার জন্য দেখার জন্য আমরাও কিন্তু প্রস্তুত আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে বাস্তব ভিডিওগুলো যেগুলো আপনাদের কাজে আসে কাজে লাগবে আমরা সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তৈরি করছি সারিবদ্ধভাবে প্রায় 1500 গরু হবে এখানে ইতিমধ্যে আছে তবে কাস্টমার তুলনামূলকভাবে কম
কাস্টমার কম নি তুলনামূলকভাবে কম। ঈদর এখন তো কিছু গরু কেনাকাটা হইব কুরবানির ঈদর লাগি না কিনা, মানে কেউ ফালবা আর কেউ আবার বেচবা। হ্যাঁ, দাম হয়েছে নি ভাই এটা আপনার নি? এটা কত হয়েছে দাম? আর বেচা লাগে কত? 27-28। তো যাই হোক, 2 বছর আমরা মহামারী করোনার মধ্যে কাটিয়েছি কোরবানির ঈদ। এবারের ঈদে কি হবে সেটা জানা যায়নি, কারণ আমরা গত ঈদও কয়েকদিন আগে ঈদের জামাত পড়েছি একদম স্বাভাবিকভাবে। এবারের ঈদের গরুর কোরবানির ঈদের বাজারও হয়তো স্বাভাবিক হবে, সেই জন্য গরুর বাজারের ভিন্নতা চলে আসতে পারে এবারের ঈদে। কারণ গত যে দুইবার কোরবানির ঈদ আমরা পালন করেছি সেটা অনেক বাধা ছিল মহামারী করোনার জন্য। এবারে গরুর দাম এবং মান কী হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। কিদাবা ভাই সাহেব, ভালো আছো? দামও হয়েছে নি? কিলা দাম হয়, কম হয় না বেশি হয়? জায়গা মতো গেছে না। এখন বাজারের অবস্থা কিদাবা মুরব্বী? বাল্লা বলতে কাস্টমার আসুননি? হ্যাঁ আসুননি। এটা দাম হয়েছে না আপনার এগু? কত? 33,000। দাঁত কটা? এটা গাইনি? কত বেচা লাগে এটা? বেচা কত আপনি? 40, 33 দাম হয়েছে। এটা দাম হচ্ছে 33,000, কিন্তু বিক্রির দাম হচ্ছে 40,000, আরও একটু কম বেশ হবে। তো এটা আসলে বাজারের অবস্থা তো আমি বুঝতাম পারলাম না। কিতাবা মুরব্বী, বাজারের অবস্থা কি? গরুর টাননি, দাম টাননি না কম? দাম বেশি নি? আগে দিয়ে আরো তো বাড়বো মনে হয়, কুরবানির ঈদ তো কাছাই যার। আমি তো আইসি রে বাবা, আইসিলোর থাকি। পাল্লা করছি নি? আচ্ছা রে বলছি। হয় এনে গাই গরু না কিতা বেশি? কইলাও এখন 42 কইছেন, কইলাও পাত্তা না। কত কইছেন? 32। তো মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। হয় ঠিক আছে, খান্দা কাঁচা লইলার কিতারও মুরব্বী। গরুর বাজার দাম বেশি না কম এখন? ঠিক আছে নি? আচ্ছা, ঠিক থাকলে হইল। কিতারও ভাই সাহেব, কোন জায়গাত বাড়ি? হ্যাঁ, খানাই কাটতে গাইছো নি? বাক্কা দূরিতে গেছো? গরু গাড়িও লই আইছো না আঠিয়া? কটা আনছেন গরু? কত ভাই? দুটা 65 দাম চাই রানি। দাঁতিছে নি গুণ? হ্যাঁ, দাঁত ও দাঁত মাংসুন নি? কেনে বাংলা কেনে বুঝি না রে বইতা আমি আসলে। আমি বুঝি চাচা, এটা দাম হয়েছে কত দুইটা? 50, 52, 55 এরকম দাম। ওরকম দাম ওরেন নি? আজকে বাজার গরম নি না ঠান্ডা? মোটামুটি মিডিয়াম আছে বাজার। মিডিয়াম বাড়বো নি? আগে না কমবো? আগে তো বাড়িব, সামনে তো সিজন। কুরবানির ঈদ ইটা গরু তো আসলে এই বাজারে তো সব লোকাল গরুগুলো মনে উঠে, বাইরেও গরু নাই নি? বড় গরু আছে না নি? আপনারা এটা কোন থেকে কাস্টমার বলেন? কাস্টমার খালি ওই এলাকার কাস্টমার আইনি, আর দূর থেকে আইনা নি? বাইরের ব্যবসায়ী বলায়, মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আইন। ও যে হুসাইডে বড় গাড়ি ওখানে লোডন নি? আচ্ছা, যাই হোক, এখানে প্রায় আজকে প্রায় কতটা 1500 গরু হইব নি? আরো বেশি হইব? ওইদিকে আরো নি? 2 থেকে 2500 গরু হবে এখানে আজকে। তাদের সাপ্তাহিক বাজার বার। বাজার খালি শুক্রবারে বাজার হয় না, সব সময় হয়? এখন প্রতিদিন হইব নি? ব্যবসায়ী যারা তারা গরু সবসময় থাকে, আর গ্রামগঞ্জের যারা শুক্রবারে তো প্রতি শুক্রবারে আইলে বলা যারা কিনতে চাই।
আপনি কি তা ব্যবসা করেননি? নম্বরটা দিন একটু। বহুত বাইরে আসুন বিভিন্ন জেলার, তারা নম্বর চুকায়, বুঝছেন নি? আপনার নম্বরটা হোক একটু মুখস্থ নয় না, দিলে যোগাযোগ করলো তারা। ওই যে কিশোরগঞ্জ, যশোর, আমরা তো বাজার দেখাই খালি ফোন দেন তারা। না, ফোন দিলে বুঝলো অসুবিধা নেই। বললো তো আসেনি, দেখা নাই। যাই হোক, এখানে অনেক বলদ গরু আছে, আপনারা দেখুক। অনেক গরু আছে, আসলে সব ধরনের গরু পাওয়া যায় এই জয়ন্তার দরবস বাজারে। আপনারা দেখেন যে এই গরুগুলোর অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বাজার মোটামুটি প্রচুর গরু আছে বাজারে, কিন্তু গরু আরো আসবে বাজারে, এবং গরু আসতেছে এখন আমরা দেখলাম। গরু খার বাইসা বন্নি খার গরু এগুন চাষার নিবা গরু ভালো আছেন আপনি? বেশিছেন নি একটা দুইটা? আচ্ছা, দাম 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 কিলা এখন? গাড়ি বাড়ুননি এখন বাড়ি যাবে মানে আসতে যাও মানুষ মারলি ভাই। অরণ বাজাও, অরণ নাই, অরণ বাজাও। ঠিক আছে ওটা দেও, আগে করে ডিয়া মারলে লাইফ শেষ। দাম তো এখন বেশি বা গরু, তখন দাম বেশি নি, এখন বেশি হইলে কুরবানি দিত কিতা কমবো নি? তো ঈদ এইবার আগে বেশি দিতে আরো বাড়বো নি? আচ্ছা নেই, কোনান থেকে আইসুন? চাপাই নবাবগঞ্জ চাপাই নি না কিতা? এখান থেকে গরু নিবেন? আচ্ছা আচ্ছা, এর আগে নিচ্ছিলেন এখান থেকে কি? এখানে গাড়ি গরু কি সস্তা পাওয়া যায়? না না, সস্তা বলতে বিভিন্ন বাজারের তো বিভিন্ন রেট থাকে, কারণ এদিকে তো বর্ডার সাইড আছে, বর্ডার এলাকার যে গ্রামগুলো আছে সে, হ্যাঁ, বাংলাদেশের যে শেষ সীমানা, বাংলাদেশি গরু এগুলো তো বর্ডার সাইডের গরুগুলো না বেশি। এখানে কি তার দাম ভালো না না বেশি? অন্য জায়গা থেকে একটু কম। আচ্ছা আচ্ছা, কটা কিনছেন আজকে? কটা কিনছেন আজকে? 11টা কিনছেন। কটা কিনবেন টার্গেট আছে? 20টা কিনলে কি এক গাড়ি হয়ে যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনারা দেখছেন যে আমরা জয়ন্তাপুরের দরবস্ত গরুর বাজারে আছি, এই বৃহত্তম বাজার। ঈদ আসছে এবং ঈদের কেনাকাটা আরো কয়েকদিন পরে ধুমধারাক্কা বাজার চলবে। এটারও মুরব্বী ঠিক আছে না? কয়েকদিন পরই কিন্তু ধুমধারাক্কা বাজার শুরু হয়ে যাবে। আমরা আজকে এই জনতার যে বাজারগুলো আছে, এখানে ছোট বড় সব ধরনের গরু পাওয়া যায়, না খালি ছোট পাওয়া যায়? সব ধরনের, হ্যাঁ, সব ছোট গরু না, বড় গরু দেশি গরু, বড় গরু পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, এই যে আমার তো অনেকে বলছে যে বড় গরু পাওয়া যায়, আমি তো দেখতেছি সব ছোট গরু। আমি দেখি নাই, তারা বলতেছে আছে। এটা আপনার কাছে শুনলাম বড় গরু নাই। তো ছোট গরু যারা 2 মাস 3 মাস লালন পালন করে বিক্রি করবে, নিতে পারেন এখান থেকে। অথবা যারা ব্যবসায়ী আছেন, এই যে তারা আসছেন বিভিন্ন জেলা থেকে, আপনারাও এসে এখান থেকে নিতে পারেন। তবে আমরাও মনে করতে পারি যে এটা ইন্ডিয়ার একটি সাইড, বাংলাদেশের একটি সীমানা থাকার কারণে কিন্তু এখানে কিছু সস্তা পাওয়া যায় গরু, এবং গরুর আসলে গরুর চাষ হয় বেশি, এখানে গরু বেশি আছে, খাওয়ার টাওয়ার আছে, এই জন্য গরু ফালে অনেকে, খামারও আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আসেন জয়ন্তা আসেন, এখানে নম্বর আছেন সিলেট এখানের কেউ? এখানে ব্যবসায়ী এখন আপনার নম্বর ব্যবসায়ী নি আপনি? নম্বর এটা দিন, আমরা তো অনেক জেলা থেকে নম্বর তুকাই, আমরা ভিডিও দিয়ে আনলে তুকাই দৌকা কেউ যোগাযোগ করলে করবো না। হোক আপনার নম্বর 01799675916। নাম কি? নাম কয়ে যাও? বিলাল আহমদ। এই বাজারও ব্যবসায়ী নাকি তা? আচ্ছা, যাই হোক, আপনারা অনেকেই আছেন, আপনারা হয়তো আমাদেরকে বলেন যে নাম্বার দেওয়ার জন্য। আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি দেখেন, কোথায় সিলেটের কোন জায়গায় কিভাবে গরু বিক্রি হচ্ছে। আমরা সেই সুবাদে আজকে জয়ন্তার বাজার থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি এখানে প্রচুর গরু এবং অনেক বড় বাজার রয়েছে। এই বাজারটি আপনারা দেখবেন, উপভোগ করবেন। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন হলে আপনারা আসতে পারেন, এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন। আর রিদওয়ান দেখাও কা, রিদওয়ান ভাই থ্যাংক ইউ। ঢাকা যে মেঘদের ভাই থ্যাংক ইউ।
ডাকাত মেঘও নির্দন ভাই। এটা কয় দাঁতেরও ভাই সাহেব? দুই দাঁত নি, দেখা না দেখি? দেখিনি, দেখি গরু বেশি লাগে। বাজারে গাই গরু বেশি নাকি? দা গাই গরু কম নি? বাজারের অবস্থা কিনা? গরুর দাম বেশি না কম এখন? বেশি হইলে তো কুরবানির ঈদের সময় সম্ভব নয় আরো নাকি? দা আরো বাড়বো নি? আরো বেশি হইব? এখনো বেশি না? ওটাও বুঝতাম চাই না। এখন যদি বেশি হয়ে যায় তে আগে কিতে হইব, সামনে দিয়ে কিতে হইব, আরো বাড়বো মিডিয়াম। আচ্ছা, দাম দর হয়েছে নি গাড়িটা? ম্যাগাজিন, হ্যাঁ। যাই হোক, এটা হচ্ছে বর্ডার সাইড, বর্ডার এলাকার বাজার। যে কোনো সময় বাড়তেও পারে, কমতেও পারে। আর প্রচুর গরু রয়েছে, তবে বেশিরভাগই ছোটো গরুগুলো খুবই সুন্দর সুন্দর দেশি গরু। দেশি পণ্য কিনে হন্দন না, আপনারা দেশি গরুগুলো এখান থেকে কিনতে পারেন। আর বাজারে আসলে কিছু মাটি ভরাট করা হচ্ছে নিজে নিজে, কারণ গরু বিক্রি করার জন্য তারা মাটি নিজে নিজে দিচ্ছেন। একটু অন্যরকম হয়ে গেছে বাজারের অবস্থা। চাচা, এটা দেখাই না নাকি তার সব লাগি? এটা কি তার দেখা না নাকি? এটা বলদ। এইটা কি দাফারটা দাম হয়েছে নি? কত হয়েছে এটা? খবর বা আমরা শুনি দেবা, শুনি আমরা কাস্টমার লাইবা নে বেস্তা কত তুলা লাগে আটকাই লিছে রে ভাই। দাঁত কটা? 1.5 মন হইব নি? মাংস 1.5 মন হইব নি? মাংস 1.5 মন হইব নি? 1.5 মন হইব না? খালা নি গরুর? গরুর মাল নি, নিজের দাম দুন খাইছে। আচ্ছা, তো মাল মালা আছে। যাই হোক, বাজার কিছুটা টান মনে হচ্ছে না নি? কিছু টান নি, বেচা কিনা হননি? চাচা বেশি বিকছে নি গরু? বিকেন না নি? যাই হোক, আমরা দেখলাম বাইরের কিছু কাস্টমার আছেন এবং বিভিন্ন বাজার থেকে, সিলেটের আরও বিভিন্ন বাজার থেকেও কিন্তু ব্যবসায়ীরা এসেছেন। তারা এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। দরবস বাজার আমরা এর আগেও 2-1বার দেখিয়েছি আপনাদেরকে আজকেও দেখালাম যে ছোটো গরুগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ছোটো গরুগুলো কোন জায়গায় পাওয়া যায়। তো সেই চিন্তাভাবনা থেকে আজকে দরবস বাজারের আমরা এই ভিডিওটি দিয়েছি। আজকে শুক্রবার এবং প্রতি শুক্রবারে তাদের বাজার বসে। আপনারা যে কোনো জেলা থেকে আসতে পারেন সিলেটের দরবস। আপনি আসতে হলে সিলেটের জাফলং রোড দিয়ে আসতে হবে। জাফলং যাওয়ার পথেই কিন্তু দরবস রয়েছে। আপনি এখানে এসে আপনার গরুগুলো আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন। যারা এখনও হয়তো অনেকে নাম্বার খুঁজেন, আমরা ভিডিওতে একটি নাম্বার দিয়েছি, আপনারা ভিডিওটি ভালো করে দেখুন। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানকার একজন ব্যবসায়ীর নাম্বার আমরা দিয়েছি। আমরা চেষ্টা করবো আরও যদি কোনো ব্যবসায়ী পাই তাদের কাছ থেকে তাদের নাম্বারগুলো দেওয়ার জন্য, যাতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের গরুগুলো নেওয়ার জন্য অথবা গরু দেওয়ার জন্য। এখানে প্রচুর গরু আছে, তবে ছোট গরু হলেও গরুগুলা খুবই সুন্দর সুন্দর গরু, কারণ এই এলাকায় অনেক ঘাস রয়েছে, প্রাকৃতিক ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো খেয়ে কিন্তু এই গরুগুলো বড় হচ্ছেন। রেদওয়ান আহমদ ভাই, আইজ রাইট আখালিয়া একটা লাইভ দেন জানো, থ্যাংক ইউ। তো আমরা আছি আজকে আপনাদেরকে জাফলংয়ের নাম্বার আছে। ব্যবসা করেন আপনারা? ব্যবসায়ী আছেন? কেউ ব্যবসা করেন এই বাজারে? আপনার নাম কি? ফয়সল ভাই, আপনার নাম্বারটা বলেন। 019 জি 2282 1917 2282 1917। আচ্ছা, আমরা এই আরেকজন ব্যবসায়ী ভাই আপনাদেরকে নাম্বার দিলাম, আপনার নাম্বার শুধু দিলাম, বাদ বাকি আপনারা বুঝে শুনে আপনারা লেনদেন করবেন। আমরা বলছি না যে ওনার সাথে লেনদেন করে ফেলেন। আপনারা যে কোনো তথ্য জানার জন্য আপনাদের সুবিধার্থে আমরা নাম্বারটি দিয়েছি। আপনারা তাদের সাথে কথা বলে ব্যবসা করতেও পারেন, এটা আপনারা বুঝে শুনে করবেন। আপনারা অনেকেই বলে থাকেন যে নাম্বার দেওয়ার জন্য, সেই জন্য কিন্তু আমরা এই নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি লাইভের মধ্যে, যাতে আপনারা আপনাদের পছন্দের গরুগুলো বা বাজারের তথ্যগুলো আপনারা জানতে পারেন তাদের কাছ থেকে, যেহেতু তারা এখানকার লোকাল ব্যবসায়ী, তারা সবসময় এখানে ব্যবসা করে থাকেন। ঠিক আছে নানি? হ্যাঁ। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো দরবস্তের গরুর বাজার, পাশাপাশি আমরা জাফলং পর্যটন স্পট জাফলংয়ের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দেবো।
এটি হচ্ছে জাফলং রোড, সিলেট থেকে জাফলং আসতে পাওয়া যায় দরবস বাজার। আপনারা দেখেন যে অনেক সুন্দর এবং অনেক বড় একটি রাস্তা, এই রাস্তার পাশেই রয়েছে একদম অনেক বড় গরুর বাজার, যেটা দরবস গরুর বাজার। বিশাল এই বাজার, বিশাল এরিয়া জুড়ে বাজার, প্রায় 1.5 থেকে 2,000 গরু হবে। বড় গরু আরো ভিতরে আছে। হ্যাঁ, বড় গরু ভিতরে আছে। আচ্ছা, বড় গরুও ভিতরে আছে, কিন্তু এখানে আমরা যেগুলো দেখছি লোকাল গরু 1.5 থেকে 2,000 গরু হবে এখানে আছে এই মুহূর্তে। আপনারা আসবেন, আপনারা এসে আপনাদের পছন্দের গরুগুলো কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন। গরুর জন্যই বিক্রি নেই। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন। মেইন রোডের পাশেই রয়েছে বাজারটি এবং পুরো বাজার জুড়ে রয়েছে গরু, প্রচুর গরু। আর কয়েকদিন পরেই কিন্তু ঈদের ঝামেলা লেগে যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক বাজার থেকে অন্য বাজারে কিন্তু গরুগুলো নেওয়া হবে এবং বেচা কেনা চলবে। অনেকেই আছেন ঈদের আগে গরুগুলো ক্রয় করে নেন, কারণ ঈদের আগে ক্রয় করলে সেটা লালন পালন করে অনেকে বিক্রি করেন, আবার অনেকে কোরবানিও দিয়ে যান। আমরা আজকে যেখানে আছি আপনাদের এখানে অনেক ছোট গরু পাওয়া যায় দরবস বাজারে। চাচা কিতা ভালো আছো? কিতা অত ছোট ছোট গরু আন লাগে না, আপনার কোন ছোট কেনে? আমার কোন ছোট জায়গাটা মানুষ তো ছোট, মানুষ আরো বড় বড় আছে, মানুষ গরু আরো বড় বড় আছে। এগুলো বেশিল তানে করলেন এটা দাদা দিছে না তো, এটা এটা তো ফালা লাগে কিন্তু মানছে না নি। দাম হয়েছে নি গুণ? কত দাম হয়েছে তিনোটা? এখন হয়েছে তিনোটা দাম কিতা বুঝেন? দামের অবস্থা কিতা, বালাই না বালা নাই? আছে মোটামুটি, খারাপ না ভালো না মাঝে দি আপনার একটু দাম হয়েছে নি? কত হয়েছে? 57-58 হাজার। বেচা লাগে কত? 65। আচ্ছা, গরু কেমন বেচা কিনা ওর আজকে বাজারে? বেচা বিকেন নি? 57, 58, 65 বেচার ইচ্ছা। দাঁত আছে নি? কয়টা দাঁত? নয়া পুরাইছে নি? 2 মন হইব নিবা? 2 মন হইব না নি? যাই হোক, 2 মন হবে ওজন, আর 57-58 হাজার দাম হচ্ছে। আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনারা বুঝতে পারছেন যে গরুর দাম আসলে বেশি না কম এখান থেকে। তবে দরবস বাজার এটা একটি বড় বাজার, এখানে অনেক গরু পাওয়া যায়, ছোট গরুগুলো বেশি পাওয়া যায় না, কারণ আপনারা লালন পালন করার জন্য কিন্তু গরু এখান থেকে নিতে পারেন। চাষার গরু কোনটা বা? ও গাছটা আপনার নেই? যেহেতু ওটা বান্ধা দেখি আর ওটার লগে ওটা মনে হয় আপনার না নি? ও, এটা দেখা না দেখি বা? দাম হয়েছে নি? কত হয়েছে রবো? হ্যাঁ, কিতার লাগি? হ্যাঁ, যাইমু যাইমু। কত দাম হয়েছে? 35,000 দাম হয়েছে নি? গরু গরু তো সুন্দর আছে বা? ঈদের সময় বেশ মানে দাম পাইবা বলা। বুঝছি বুঝছি, লাই বেচা লাগে। ঈদের সময় তো আরো 2 মাসে বহুত বড় হইব। গরুটা সুন্দর আছে, গঠন গাঠন ভালো আছে। বাজার কিটা আজকে সস্তা লাগে না গিরাপ লাগে? বাজারে দস্তা নেই, দাম বাড়বো আগে দিনা নেই? আচ্ছা, এটা তো বর্ডার সাইড গ্রামের গরু বেশি মনে হয়, বর্ডার সাইড গ্রামগুলা যেগুলো আছে লোকাল গরু অত লোকালও, মানে বর্ডার সাইডের যে বাংলাদেশের যে গ্রাম লোকাল গ্রাম আছে ওটা গ্রামের গরু না বেশি। ওগুলো কইরাম, বর্ডার গরু তো আর না। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরবস জয়ন্তা বাজার। জয়ন্তা বাজারের এই যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তবে এখানে প্রচুর গরু রয়েছে এবং অনেক বড় বাজার, পুরো এলাকা জুড়েই কিন্তু গরু রয়েছে। আপনারা দেখেন, আমরা মোটামুটি আপনাদেরকে চেষ্টা করলাম যে গরুর দাম এবং বাজারের অবস্থা পরিস্থিতি তুলে ধরার জন্য। সেই সুবাদে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের জকিগঞ্জের জয়ন্তার দরবস গরুর বাজার। এটা আমরা জয়ন্তায় আছি এই মুহূর্তে, প্রচুর লম্বা বাজার। আপনারা দেখলেন যে একদম শর্ট করে আমরা পুরো বাজারটি দেখানোর চেষ্টা করছি। তবে প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা আজকে জাফলংয়ের পর্যটন
পর্যটন কেন্দ্র যেটা আছে জাফলং, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে আমরা আজকে দরবসের জয়ন্তার গরুর বাজারের অবস্থান আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আশা করছি আপনারা আনন্দিত হবেন। তবে কোরবানির ঈদকে সামনে রেখেই কিন্তু এখনই শুরু হয়ে গেছে গরুর বাজার এবং বাজারের বেচা কেনা। তবে সব গরুগুলো কিন্তু লোকাল গরু, প্রত্যেকটি গরু কিন্তু এখানে লোকাল। আপনারা দেখেন লোকাল গরুগুলো বেশি পাওয়া যায়। সাসাই তার নিজের ফালানি কোন জায়গাত বাড়ি? হ্যাঁ, খাফনাগুল খান্দাত নি না কিতা কেমন দূর ওই গোয়েনঘাট? দাম হয়েছে নি গরু? দুটা একলগে হয়েছে না আলাদা আলাদা? এটা দেখানি গরু কয় দাঁত? ওইটা কত দাম হয়েছে? 45। আপনার বেচার দাম কত? 47-48, কাছাকাছি হচ্ছে। কিতা বুঝেন বাজারের অবস্থা? দাম লামাইলি না একটু আগুয়াইল? লামাইলি। এটা 45 দাম হচ্ছে, 47 বা 48 এভাবে পেলে তিনি বিক্রি করে দিবেন। অনেক সুন্দর একটি গরু, 1.5 মনের উপরে হইব না? দাঁতিছে না জানি। তো এটা যদি কেউ কিনে নিয়ে যান, কুরবানি দিতে বিক্রি করলে আরো বেশি পাবেন। 2 মাস ভালো করে লালন পালন করলে অনেক টাকা বেশি পাওয়া যাবে। তো মুরব্বী কিতা খবর? ভালো আছো? চলেননি? গরুর দাম কিলা এখন বেশি না কম? ওটা 50 দাম চলেননি? বেচা লাগে কত? 55 বেচা। আর ইটা দুটা সমান নি? দাঁত কটা? দুইটা নি? ওজন কত কান হইব এইসব? 1.5 মন করে হইব নি? এটা 1.5 মন করে ওজন হবে আমরা অনুমানিক করছি, কিন্তু 100 কেজি কত কান হয়? তাই করে দুটা 3 মন। একটা 2.5 মন হয়ে যাবে? 100 কেজি হইলে তো 2.5 মন হয়ে যায়। 2.5 মনের কাছাকাছি চলে চলে না না ওই যাই হোক, আমরা যেটা বলেছি, যেটা 50,000 করে দাম হচ্ছে, তিনি আরো বেশি দামে বিক্রি করবেন। এটা সত্যমিথ্যা আমরা জানি না, তারা বলছেন। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি দিচ্ছি জয়ন্তা গরুর বাজার থেকে, জয়ন্তা দরবস গরুর বাজার থেকে। তো এখানে প্রচুর গরু রয়েছে, আপনারা দেখেন বিশাল এই বাজার। বিশাল এই বাজারে আসলে ভাই সাহেব বেচা কিনা কেমন চলে? বেচা কিনি লাগি গেছে নি? এখন গরুর দাম কিলা বেশি না কম? মানে দাম বাইলে আছে, আরো বাড়বো নাকি? দাম দাম বাড়বো না নি? কুরবানির আরো কয়দিন পরে লাগতে পারে? আরো 1.5 মাস হইব, কিন্তু এমনি বেচা কিনা চলবো মোটামুটি? চলবো না নি? যাই হোক, বিশাল এই বাজার দরবস বাজার, প্রচুর গরু রয়েছে। আপনারা চাইলে এখান থেকে গরু আমদানি করতে পারেন আপনাদের ফার্মের জন্য, নিজে লালন পালন করার জন্য। ছোট গরু পাওয়া যায়। ছোট গরু কোন জায়গায় পাওয়া যায় অনেক ভাই বন্ধুরা কিন্তু আমাদেরকে বলে থাকেন, যে আমরা জানানোর জন্য আমরা আজকে আপনাদেরকে যে লাইভটি দিয়েছি। ছোট গরু আছে, বড় গরুও মোটামুটি আছে এখানে। এগুলা লোকাল গরু। এটা লোকাল নি ভাই সাহেব? লোকাল গরু না নি? বাজারের অবস্থা কিতা? অবস্থা মোটামুটি ভালো আছে না? দাম দর নি পাল্লা? আচ্ছা, তো মোটামুটি দরবস বাজারে সব ধরনের গরু পাওয়া যায়। আপনারা দেশি দেশের যারা আছেন, আপনারা যদি ক্রয় করতে চান, আপনাদের আত্মীয়স্বজন পাঠাতে পারেন, দেশে থাকলে নিজে আসতে পারেন। পুরো এই এলাকা জুড়েই কিন্তু বাজার রয়েছে। আমরা এক নজরে পুরো দরবস গরুর বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করলাম।
দাম হয়েছে নি তবু ও মুরব্বী বেটা দাম হয়েছে নি বিশাল দাম হয়েছে এটা কত হয়েছে 45 দাম হয়েছে দেখানি এটা বেচা লাগে কত দে না আপনি কোক আমি দাম নাই আমি দেখাইলাম ভিডিওত লাইভ দিলাম আগে এমনি আপনার বেচার দাম কত আপনার 50 দাম হয়েছে 45 গরু আজকে বেচা কিনা হননি বিকেন নি গরু বিকেন না কিছু যাই হোক মোটামুটি গরু বিক্রি হচ্ছে দরবস্তের বাজার জয়ন্তা যেটা জাফলং সড়কে রয়েছে আপনারা যে কোনো জেলা থেকে এসে এখান থেকে ছোটো গরু বড় গরু আপনারা ক্রয় করে নিতে পারেন তবে ছোটো গরুর সংখ্যাগুলো বেশি রয়েছে এখানে কারণ এখানে ইন্ডিয়ার বর্ডার সাইডের একটা সীমানা রয়েছে যার ফলে একদম বর্ডার প্রান্তিক বাংলাদেশের যে গ্রামগুলো আছে তারা গরু অনেক লালন পালন করেন সেই ছোটো গরুগুলো কিন্তু তারা এখানে নিয়ে আসছেন এবং বিক্রি করছেন আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন বাস্তব ভিডিওগুলো আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই সেই সময় আজকে দরবস্ত গরুর বাজার থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি যেহেতু আর 2 মাস পরেই কিন্তু আমাদের কোরবানির ঈদের সময় আসছে এবং সেই সময় আমরা গরুর বাজার নিয়ে খুব ব্যস্ত থাকবো এর আগে যারা ক্রয় করতে চান বা হয়তো আপনি এই ভিডিও দেখে আপনি টার্গেট নিতে পারেন যে কোরবানির ঈদে এখান থেকে গরু আপনি ক্রয় করতে পারেন সেই জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি চাচা কি দাম ভালো আছো গরুর দামও হয়েছে নি সেমাত বইলে অত কাম ওখানে ওটা ডরাই রে নাকি তা হ্যাঁ রোহিত খাইয়া আইলে তো হলেও রোহিত খাইয়া আইছে অত কামলে তো অসুবিধা বুঝা যায় ডর আছে জানো মাঝে গরুর দাম হয়েছে কত দুইটা একটা না দুইটা এখানে হয়েছে কত হয়েছে দুইটা 100,000 নি মানে 50 করে আর বেচার দাম কত 115 দাঁত কটা করি কিন্তু 60টা করে নি দুইটা 6 মন হইব মাংস 4 মন হইব নি চাচা হইব নি 4 মন 3 মন হইব 3.5 মন হইব তো 3.5 মন হবে দুটা গরু দাম হয়েছে 1 লক্ষ টাকা 1,15,000 টাকা বিক্রি করবেন তো তার মানে বোঝা যায় বাজারের অবস্থা কি বাজারের অবস্থার দাম বেশি না কম এখন বোঝা যায় বেশি নি 800-900 টাকা মাংস যদি ভরি ও মানে হিসাব করলে 800-900 পড়ে যায় কেজি না নি তো বেশিলাম না 100 বেচা নাই ফর্তা করে না নি কিতাবা ইটা লইয়া আনছেন নি ও তে তো দাম বেশি হইব কারণ কিতাবা তো গাছ বেশি আছে নিজে ফাললে তো অবস্থা বেচা গেল না চাচার একটু দাম হয়েছে নি রে খালাটা কত হয়েছে 46 নি আপনারটা কম দাম হইল ওখানে কিন্তু এই তো সুন্দর লাগে আপনারটা আর আপনার দুইটা বলো দেখার দাম কম নি আর ডেকির লাগান ডেকি হইলে দাম কম আচ্ছা হয়েছে না যাই হোক কমেন্ট করছেন রেদওয়ান আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ এবং রুকসানা বেগম কামাল বাজার আর লাইভ দিবেন অবশ্যই কামাল বাজারে গরুর বাজার শুরু হলে আমরা দেখাবো এই যে আমরা আপনারা জানেন যে সিলেট বিভাগ ঘুরে ঘুরে সব বাজারে দেখানোর চেষ্টা করি আমরা গত কয়েকদিন আগে পবিত্র ঈদুল ফিতর গিয়েছে আমরা সিলেটের বিভিন্ন জায়গা থেকে মার্কেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি ঠিক একইভাবে গত কোরবানি বা এর আগের কোরবানিতেও কিন্তু আমরা সিলেটের গরুর বাজার নিয়ে খুব ব্যস্ত ছিলাম এবারও কিন্তু আপনাদেরকে গরুর বাজার নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো তবে আজকে আছি সিলেটের জয়ন্তার দরবস্ত বাজারে একদম মেন সড়কের পাশেই রয়েছে এটা সিলেট জাফলং রুটে জাফলংয়ে যাওয়ার সময় কিন্তু এই বাজারটি পাওয়া যায় আপনারা অনেকেই জানেন যে সিলেটের প্রাকৃতিক রাজকন্যা হচ্ছে জাফলং এই জাফলংয়ের রোডেই কিন্তু রয়েছে এটা সহজ একটা পরিচয় আমরা আপনাদের কাছে দিয়ে দিলাম ভিডিওতে লাইভে 2-1টি নাম্বার দিয়েছি এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদের আপনারা চাইলে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো তথ্য জানার জন্য বলো আচ্ছা ভালো হইলিস তো যাই হোক আমরা শেষ করে নিব আমাদের আজকের জয়ন্তার দরবস্ত গরুর বাজার প্রতি শুক্রবার এই বাজারটি বসে তাছাড়া যারা ব্যবসায়ী আছেন
তাদের গরু প্রতিদিনই কিন্তু পাওয়া যায় এখানে। তাদের গরুগুলো রাখা থাকে, আপনারা চাইলে এমনিতে এসে নিতে পারেন। কিরা খবর? আচ্ছা আচ্ছা, কিন্তু কি তার লাগে আইসো? গরু লোয়া লাগেনি? আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আইসো? টুকুর বাজার, সিলেট টুকুর বাজার থেকে। এখানে গরুর দাম কিলা, বেশি না কম? ও মাত্র আইসুন। আচ্ছা, গরু তো প্রচুর গরু আছে। গরু কোন সাইজের গরু কিনতে আছে? এটা বড় না ছোট? বড় সাইজের গরু তো কম দেখা যায় বাজারে। বড় সাইজের গরু কোন সাইডে? ও ঘরের ভিতরে নি? ঘরের ভিতরে বেশি বড় নাই, আমি দেখি আইছি মোটামুটি। কিতারও ভাই সাহেব গরু কিনতা নি? আচ্ছা আচ্ছা, ওই আসি ভাই। যাই হোক, আমরা দরবস্তে আছি। দরবস্তের গরুর বাজারের অবস্থান আমরা তুলে দিলাম। আপনারা দেখলেন যে সিলেট থেকেও কিন্তু অনেকেই আসছেন এবং এভাবেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে বাজারে অংশগ্রহণ করেন। তা আপনারা যারা আছেন অবশ্যই এই যে ছোটো গরুগুলো এখানে বেশি পাওয়া যায়, ছোটো গরুগুলো চাইলে আপনারা নিতে পারেন। এটারও ভাই সাহেব ভালো আছো? দাম হয়েছে নি? বেশিছেন নি? কটা কটা বেচছেন? 60টাতে বেচা কিনা ওর না নি? লাভ হয়েছে নি নাকি তা? হ্যাঁ, চালান পুরা চালান এক লগে? আচ্ছা আচ্ছা, বুঝছি। কয়টা আনছেন গরু? এটাও এলাকার লোকাল নি না বাইরে থেকে আনছেন? লোকাল আছে না নি? ছোট গরুর দাম বেশি মনে হয় নাকি তা? এই যে ছোট গরুগুলো আপনারা দেখেন, কত সুন্দর সুন্দর ছোট গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখেই বিদায় নিব। আমি আমির হোসেন সাগর। আপনারা যারা আছেন আমাদের সাথে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য বা বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনারা সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি এবং সময় উপযোগী ভিডিও নিয়ে কাজ করি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের জয়ন্তাপুর থেকে গরুর বাজার আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। জয়ন্তাপুরের এই দরবস যে গরুর বাজার আছে সেই বাজারটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে আসতে পারেন। আপনারা আপনাদের পছন্দের গরুগুলো কিন্তু এই জনতার গরুর বাজার থেকে কিনে নিতে পারেন। আপনারা দেখেন যে অনেক বড় বাজার, একদম ওই মাথা থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাই। আপনারা বুঝতে পারবেন যে প্রচুর বড় একটি বাজার রয়েছে এখানে। তবে গরু প্রায় 1500 থেকে 2000 গরু আজকের বাজারে উঠেছে এবং বেচা কেনাও মোটামুটি চলতেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরুর বেচা কেনাও প্রচুর রয়েছে, যেটা বলেছেন এখানকার ব্যবসায়ী বা বিক্রেতা বা ক্রেতা যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানলাম। তো প্রিয় দর্শক, সাথে থাকুন। আমরা আজকে আপনাদেরকে সিলেটের ঐতিহ্যবাহী পর্যটন স্পট জাফলং, প্রাকৃতিক রাজকন্যা জাফলং আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। ভালো আছেন? তো সিলেটের ম্যাগাজিন থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে দিতে। এই চিন্তা ভাবনা থেকে এই যে গাড়িগুলো আসতেছে নিঃসন্দেহে জাফলং থেকে তারা আসতেছেন এবং এইদের ছুটি কাটানোর জন্য বা ঈদের আনন্দকে আরও আনন্দিত করতে জাফলং অনেকে যাচ্ছেন। এই যে বড় গাড়িটাও কিন্তু এটা টুরিস্ট গাড়ি, জাফলংয়ের জাফলং নিয়ে এসেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে ভিডিওটি দিয়েছি সেটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে কিন্তু আমাদের কাছে সার্থকতা। দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা আজকে দরবস বাজার আপনাদেরকে তুলে দিলাম।